তুমি কি কখনো ভেবেছো এত সূক্ষ্ম আর নিখুঁতভাবে তৈরি করা মাকড়সার জাল আসলে কি দিয়ে তৈরি? আজ আমরা জানবো প্রকৃতির এক ক্ষুদ্র প্রকৌশলী মাকড়সা কিভাবে তৈরি করে তার আশ্চর্য সিল্কের জাল। মাকড়সার শরীরের পিছনের অংশে থাকে বিশেষ কিছু রেশম গ্রন্থি। এই গ্রন্থি থেকে বের হয় এক ধরনের তরল প্রোটিন যার নাম স্পাইড্রোইন। এই প্রোটিন মূলত দুই অংশে গঠিত। এক, ফাইব্রোইন, যা রেশমের মূল শক্ত অংশ তৈরি করে। দুই, সেরিসিন, যা রেশমের বাইরের আবরণ হিসাবে কাজ করে। এই দুটি মিলে তৈরি হয় মাকড়সার সিল্ক, এক ধরনের প্রোটিন ফাইবার যা অত্যন্ত হালকা, নমনীয়, কিন্তু ওজনের তুলনায় স্টিলের চেয়েও শক্তিশালী। যখন এই প্রোটিনীয় তরল বের হয় স্পিনারেট দিয়ে, তখন বাতাসের সংস্পর্শে সে শক্ত ও টেকসই ফাইবারের রূপ নেয়। এই পরিবর্তন ঘটে প্রাকৃতিক ঘর্ষণ, চাপ এবং পানির অপসারণের মাধ্যমে। প্রথমে মাকড়সা তৈরি করে ফ্রেম লাইন, দুটি স্থির জায়গার মাঝে রেশম টেনে নেয়। তারপর তৈরি করে রেডিয়াল লাইন, ঠিক সূর্যের কিরণের মতো কেন্দ্র থেকে চারপাশে ছড়িয়ে যায়। এখন মাকড়সা বানায় একটি অস্থায়ী স্পাইরাল, যাতে কাজটা সহজ হয়। এরপর সেটি কেটে ফেলে আর তার জায়গায় তৈরি করে আসল ক্যাপচার স্পাইরাল। এই অংশে থাকে আঠালো ড্রপলেট, যা গ্লাইসিন ও অ্যালানিন প্রোটিনের বিশেষ গঠন দিয়ে তৈরি। এই অংশেই আটকে যায় পোকামাকড় বা শিকার। কিন্তু মজার ব্যাপার হলো, মাকড়সা নিজে কখনো তার জালে আটকে যায় না, কারণ সে সবসময় হাঁটে সেই অংশে যেটা নন স্টিকি বা শুকনো রেশম। তার পায়ে থাকা ক্ষুদ্র সেন্সর দিয়ে সে বুঝে নেয় কোন অংশ নিরাপদ। যখন কোনো পোকা এসে জালে লেগে যায়, তখন সেই কম্পন অনুভব করে মাকড়সা দ্রুত সেখানে পৌঁছে যায়। তারপর শক্ত রেশমে শিকারটিকে জড়িয়ে ফেলে এবং খাবার হিসাবে সংরক্ষণ করে রাখে। এভাবে ধীরে ধীরে প্রোটিনের সুতোর পর সুতোর বনে তৈরি হয় প্রকৃতির এক বিস্ময়, একটি মাকড়সার জাল, যা একাধারে শিল্প, প্রকৌশল আর বেঁচে থাকার প্রতীক। ছোট এই প্রাণীটি আমাদের শেখায়, বুদ্ধি, ধৈর্য আর সৃষ্টিশীলতা থাকতে ক্ষুদ্র হাত দিয়ে গড়া যায় মহাসৃষ্টি।